আজকের এই ভিডিওটা এখানে তোমার হয়তো গাঁথা হয়ে থেকে যাবে, কারণ আজকে আমি যে কথাগুলো বলতে চলেছি হয়তো আগের কোনো ভিডিওতে আমি এই কথাগুলো বলিনি। দেখো, প্রতিদিন আমার কাছে অনেকগুলো করে কল বুক আসে, রং বেরঙের প্রবলেম, প্রত্যেকের প্রবলেম আলাদা আলাদা। আর প্রত্যেকেই মনে করে আমার প্রবলেমটা হয়তো আর পাঁচজনের থেকে অনেক বড়। আমি কারো প্রবলেমকে ছোট বা বড় বলছি না, প্রত্যেকের প্রবলেম প্রত্যেকের কাছেই কষ্টের। সেই রকমই আজকে সোনামুখী থেকে এক ভাই ফোন করে আমাকে জিজ্ঞেস করলো, দাদা আমি যে প্রবলেমটা নিয়ে এসেছি সেই প্রবলেমটা কিন্তু কমন, এবং আমার প্রবলেমটা মারাত্মক কোনো প্রবলেম নয়। আমি শুনে অবাক হয়েছিলাম, এমন কথা তো কেউ বলে না, সবাই তো বলে আমার প্রবলেমটা আলাদা, আমার প্রবলেমটাই সবচাইতে বড়। এ তো উল্টো সুরে গাইছে। সে বলল, দাদা জানেন, আমি জানতাম ও আমাকে ঠকাচ্ছে, তারপরেও আমি ওকে এত রকম ভাবে সহযোগিতা করেছি, কখনো টাকা দিয়ে, কখনো মোবাইল গিফট করে, কখনো সোনা দানা দিয়ে, যাতে তার ভেতরে পরিবর্তন আসে। এই দুদিন আগে আপনি একটা ভিডিও পোস্ট করেছিলেন, সাপ চাইলেও তার মানসিকতাতে পরিবর্তন আনতে পারে না। আর আপনার ওই কথাটা বা ওই ভিডিওটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর ঠকবো না। আমি আপনাকে ধন্যবাদ জানাবার জন্য ফোনটা করেছি। আপনার সঙ্গে একবার আমার কথা বলার প্রয়োজন ছিল। আমি যতদিন পারবো আপনার ভিডিও দেখব। আপনার কাছ থেকে একটা জিনিস শিখেছি, নিজেকে ঠকিয়ে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে এই ধরনের কল আমার কাছে সচরাচর আসে না, এলেও খুব কম আসে, যারা শুধুমাত্র আমার সঙ্গে কথা বলার জন্যই পয়সা খরচা করে কথা বলে। এবারে আমি এই কথাগুলো বললাম কেন? বললাম একটাই কারণে, কে বা কারা আমাদেরকে ঠকাচ্ছে একটা সময় আমাদের মন বা আমাদের ব্রেন ঠিক টের পেয়ে যায়। তারপরেও সেই মানুষটার ভেতরে পরিবর্তন এনে দেব এই ভাবনা নিয়ে ওই মানুষগুলোকে আমরা আরো বেশি করে ঠকানোর সুযোগ দিয়ে যাই। তাই মনের দিক থেকে যদি ধরি তাহলে সময়টা যায়, মানসিকতাতে ভীষণ বিভ্রান্তিকর একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমাদের মনটা আমাদেরকেই বিশ্বাস করতে চায় না, আমাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। আমাদের মনটাই যেন আমাদেরকে বলে, আরে তুই তো মানুষ চিনতেই পারিস না, যে তোকে ক্রমাগত ঠকিয়ে যাচ্ছে সেই মানুষটাকে তুই বারবার সুযোগ দিচ্ছিস, তুই জানিস না ও তোকে ঠকাচ্ছে, কিন্তু তারপরেও কেন তুই মানিস না? কারণ তুই এই ঠকে যাওয়াটাতে আনন্দ পাস। হ্যাঁ, সত্যি কথা, আমাদের মন, আমাদের ব্রেন টের পেয়ে যায়। তারা বারবার আমাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও আমরা থামতে চাই না। ওই কষ্ট পাওয়াগুলোর ভেতর থেকে আনন্দ খুঁজতে শিখে যাই এবং কন্টিনিউ এই ভাবনা নিয়ে চলতে শুরু করি, আজ না হোক কাল হয়তো সে বদলে যাবে। কিন্তু তেমন দিন কোনো দিন আসবে না। যার ভেতরে বিষ আছে, আজ না হোক কাল সে ওই বিষটাই ঢালবে। সাপের কাছে বিষ ছাড়া দেওয়ার মতো আর কিচ্ছু তো নাই। তাই যে মানুষটাকে আমি ভালো মানুষ এই ভাবনা নিয়ে ভালোবেসেছি, সে যদি সত্যিই ভালো মানুষ না হয়, আজ না হোক কাল সে আমাকে তার বিষাক্ত ছোবল দিয়ে যাবে। নিজেকে বোকা বানানোতে কোনো বাহাদুরি নেই, কোনো বাহাদুরি সত্যিই নেই। হ্যাঁ, আমি তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, কিছুতেই তাকে জানতে পারিনি, সেটা আমার প্রবলেম, সেটা আমার ফল্ট, এবং তার অভিনয়টা নিখুঁত। তার অভিনয়ের জন্য তাকে পুরস্কৃত করা উচিত। হ্যাঁ, সত্যিই আমি তার অভিনয়টাকে ধরতে পারিনি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাদের অভিনয়গুলোকে বুঝতে পারি। তারপরেও কিছু ভিখারি আছে না, যারা তাদের ঘাটাকে জিইয়ে রাখে ভিক্ষা পাওয়ার জন্য, যাতে ওই ঘাটা শুকিয়ে না যায়, তার জন্য তারা ওই ঘায়ে বারবার খোঁচা দেয় না, তারপরে ব্যান্ডেজ করে চলে আসে। আমাদের মতো কিছু মানুষ ওই পাড়ার মানুষগুলোকে চিনতে পেরেও তাদেরকে ধরতে যায় না, পাছে আমি তাকে ধরলে সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। এই ভাবনা নিয়ে চলতে 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 অনেকগুলো মাস, অনেকগুলো বছর পেরিয়ে যায়। একদিন ক্লান্ত হই, কিন্তু যখন ক্লান্ত হই তখন পিছন ফিরে তাকাতে গিয়ে দেখি অনেকগুলো দিন আমি হেলায় অবহেলায় ছেলে খেলায় নষ্ট করে দিয়েছি। জানতাম ও ঠকাচ্ছে, তারপরেও সুযোগ দিতাম। জানতাম ও লুটেরা, তারপরেও লুটে নেওয়ার সুযোগ দিয়েছি। কখনো অর্থ, কখনো সময়, কখনো বা অন্য কিছু। আমি অনেককে দেখেছি দেহ দিয়ে রিলেশনটাকে টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছে। দেহটা গেছে, মনটা গেছে,
কিন্তু পায়নি কিছুই। শেষ পর্যন্ত সাপ তার নখ দাঁত আরো যদি কিছু আছে তা দেখিয়ে চলে গেছে। তাই তোমার কাছে একান্ত অনুরোধ, দীর্ঘ 7 বছর ধরে আমি রিলেশনশিপ নিয়ে কাজ করছি, নিজেকে ঠকিও না। যে মানুষটা ক্রমাগত তোমাকে ঠকিয়ে যাচ্ছে তাকে সুযোগ দিও না, এতে ঈশ্বরের প্রতি অবমাননা করা হয়। নিজেকে ঠকানোতে কোনো বাহাদুরি নেই। এই যে তুমি নিজেকে ঠকাতে শিখে যাচ্ছ না, এই ঠকাতে শিখে যাওয়াটার জন্য পরবর্তীকালে আরো অন্য কোনো মানুষ তোমাকে ঠকানোর সুযোগ পাবে। আমি যদি নিজেকে দুর্বল বলি, আমি যদি নিজেকে অক্ষম ভাবি, আমি যদি নিজেই এটা ভাবি ওকে ছাড়া আমি চলতে পারবো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওই আমার জীবনের সব, তাহলে ওই মানুষটা আমাকে ঠকাবে, এটাই তো স্বাভাবিক। যেদিন ও টের পাবে ওকে ছাড়া আমি চলতে পারি না, সেই দিন থেকে ও প্রতিনিয়ত দেখিয়ে যাবে ও আমাকে ছাড়া কতটা ভালো চলতে পারে। আমি ওর জীবনে কোনো মূল্য রাখি না। প্রতিনিয়ত প্রতিটা পদক্ষেপে ও আমাকে এটা গেলাবে। তাই আবারও অনুরোধ করছি, যদি তুমি বুঝতে পারছো তুমি তেমন কোনো একটা রিলেশনে জড়িয়ে গেছো যে রিলেশনটার থেকে তোমার প্রাপ্তির ঘরটা পুরোপুরি শূন্য, কোনো দিক থেকেই তুমি না তো কিছু পেয়েছো না কিছু পাবে, তাহলে কেন বলো তো শুধুমাত্র দুঃখ কোড়াতে ওই মানুষটার কাছে বারবার যাবে? ওই স্মৃতিগুলোর ভার একদিন তুমি বইতে পারবে না। যে স্মৃতিগুলোকে তুমি ভাবছো গোল্ডেন স্মৃতি, যে স্মৃতিগুলোকে তুমি ভাবছো এই স্মৃতিগুলোকে আঁকড়ে আমি আমার জীবনটা কাটিয়ে দিতে পারবো, তাহলে আমি বলবো তুমি ব্যর্থ স্মৃতির চাষ করছো। ওই স্মৃতিগুলো একদিন পচে যাবে, সেই পচা গন্ধটা একদিন তোমাকে আরো বেশি করে কাঁদাবে, সেই দিন আরো বেশি কষ্ট পাবে। এটা ভেবে আমি একজন মানুষকে কতটা সুযোগ দিয়েছিলাম বলে আমি এতটা পচা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে যখন অতীতের দিকে তাকাচ্ছি শুধু পচা স্মৃতি আর কিচ্ছু নেই। আমি এই জন্য বারবার করে অনুরোধ করি, তেমন মানুষকে সুযোগ দিও না যে বিষাক্ত। ওর বিষ দাঁত তুমি ভাঙতে পারবে না, আর ভেঙে দিলেও আবার গজাবে। সে ছবল তোমাকেই মারবে। এটা তার অপরাধ নয়, এটা তার স্বভাব। যে ঠক সে ঠকাবেই, না ঠকানো পর্যন্ত সে দম নেবে না। তাই ঠকানোর সুযোগ দিও না। যদি তেমন কোনো রিলেশনে আছো, আমি বলবো তেমন রিলেশন থেকে বেরিয়ে যাও। এটা রিলেশন নয়, এটা সর্বনাশা বুদ্ধি। তাই সেই রকম দুর্বুদ্ধি নিয়ে নিজেকে ঠকিও না। আমি আমার জীবনের 8টা বছর গুছিয়েছি, জানি ওই বছরগুলোর জন্য কতটা কষ্ট হয়, তুমিও কষ্ট পাচ্ছ। কিন্তু ওই হারানো বছরগুলোকে ফেরাতে গিয়ে জীবনের বাকি বছরগুলোকে নষ্ট করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আর তেমন প্রবলেম ছিল না, অন্য কোনো কারণে প্রবলেম তৈরি হয়েছে, যে প্রবলেমটাকে তুমি মেটাতে পারছো না, আমি বলবো তুমি আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। হ্যাঁ, পেড, কারণ আমাকে পেট চালাতে হয়, পরিবার চালাতে হয়, পুরো একটা টিম চালাতে হয়, এত এত যে অ্যাসেট সেগুলোকে কিনতে হয়, তাই আমাকে পয়সা নিয়ে কথা বলতে হয়। আমি সম্পূর্ণ নিরুপায়। হাজার হাজার মানুষের সঙ্গে বিনে পয়সায় কথা বলা আমার পক্ষে পসিবল হয় না ভিডিও ছাড়া। তার জন্য তো ক্রমাগত বলে যাই আমার ভিডিওতেই সমাধান আছে। তাই যদি খুব প্রয়োজন না পড়ে কল বুক করার দরকার নেই। যাদের খুব প্রয়োজন এবং বিশ্বাস করে আমাকে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বললে কিছু না কিছু একটা সমাধান হতে পারে, সেই বিশ্বাসটাই আসল। সেই বিশ্বাস নিয়ে যদি কেউ আসতে চাও, ওয়েলকাম। প্রতিদিন প্রচুর মানুষ আসে, তুমিও কল বুক করতে পারবে। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে। আর যারা এখনো পর্যন্ত আমার প্রজেক্ট নাওনি তাদেরকে রিকোয়েস্ট করব না, উপদেশ দেব। ওই প্রজেক্ট তোমার জীবন বদলে দেবে, তোমার রিলেশন বদলে দেবে। ওই প্রজেক্টটা অবশ্যই কেন, পড়ো, ব্যবহার করো। যেভাবে চলতে বলেছি সেইভাবে চলো। রিলেশনে যাই প্রবলেম থাক, যদি সে বিষধর না হয় তাহলে রিলেশনটা মেরামত হবেই। একটু সময় লাগবে কিন্তু হবেই হবে। এত মানুষের উপকার হয়েছে, তোমার উপকার হবে না? অবশ্যই হবে। শুধু দরকার বিশ্বাস, শুধু দরকার মন দিয়ে পড়া, ফিল করা, যেভাবে বলেছি সেইভাবে অ্যাপ্লাই করা। সেম নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই আমাদের 4 জনের যে টিম তারা পুরোপুরি অপারেট করে। তুমি কল বুক করতে চাইলেও ওখানে যাবে, তুমি যদি প্রজেক্ট কিনতে চাও ওখানে যাবে। আশা করি তুমি তোমার প্রবলেমের একটা সমাধান অবশ্যই পাবে।
আমার ভিডিও যেমন আসছিল আসতেই থাকবে। আমাদের ফেসবুক পরিবার 5,55,000 কমপ্লিট করে গেছে। আগামী দিনে হয়তো ইউটিউবেও ঝড় আসবে। তুমি সঙ্গ দিলে আমি সব কিছু করতে পারি। তাই আমি বারবার হাত বাড়াই, বারবার তোমার হাত ধরি। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে এই খেলাতে তোমাকে তোমার সঙ্গ দিতে হবে, তাই নিজের হাতটা শক্ত করে ধরে রাখো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তাই যদি সাবস্ক্রাইব বটনটা এখনো দাবানো হয়নি, দাবিয়ে রাখো। আর যদি ফলো বটন দেখতে পাচ্ছ ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে, অবশ্যই ফলোটা করে রাখো। বেস্ট অফ লাক।